একদিনের গল্প শোনাই আপনাদেরকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই, থাকারও কথা না। কেন? কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখাইয়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে। কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে কেমন, হাট্টিমা টিমটি মোরা মাটি বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে দেখায়া, রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন। দোস্ত এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে বাঙালি চেতনার নামে। আমাকে আপনাকে হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয়। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যাই, উগ্রবাদী হয়ে যাই, পাকিস্তানপন্থী হয়ে যাই। আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে। এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি। ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির পয়গামটাও শোনায়া দেই, তোমাদের যেমন পদ্ধতি আছে আমাদেরও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি আমাদের ইতিহাস পড়িয়া আসো। আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার। তোমাদের ইতিহাস আমরা পড়েছি, আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো তাইলে আশা করি এই ভুল আর বোকামি করবা না। জেনে রেখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামে হাফিজি হুজুরের মেহনত হয়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শামসুল হক ফরিদপুরের মেহনত পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর মেহনত পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না। আমরা রক্ত দিতে জানি, যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না। আমাদের পেগাম শুনে নাও, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। বাংলাদেশের যে মাজারগুলো আছে না, অধিকাংশ মাজারের মধ্যে দেখবেন কিছু বাবা আর শাহেরা থাকে। দেখছেন না? শেকল বাবা, তালা বাবা, খেতা শাহ, কম্বল শাহ, হ্যাঁ ছালা শাহ নাকি ছালা বাবা। আরে কত বাবা আর শাহের অভাব নাই, সুবহানাল্লাহ। এগুলোর চুল দাড়ি মুছ এগুলো দেখলে বোঝা যায় যে কয়েক বছরে গোসল করে না। 2-4 বছরের মধ্যে গোসল করছে বইলা মনে হয় না। পাক পবিত্রতার যাদের কোনো চিন্তা নাই, নিশ্চয়ই নামাজও পড়ে না। তো আপনি যাই যদি জিজ্ঞেস করেন খালি তুমি নামাজ পড়ো না কেন, কি সমস্যা? তুই মুসলমান না? হ্যাঁ পাক্কা মুসলমান, বাবার খাস লোক, তো নামাজ পড়ো না কেন? নামাজ পড়ি না, আমাকে নামাজ লাগে না। কি লাগে না? কেন? কোরআনে আছে। কই আছে দেখেন? অপব্যাখ্যা কোন দিক দিয়ে ঘুরায়, কি দিয়া দলিল দেয়? কোরআন দিয়ে। আরে বলেন না, কি দিয়া দলিল দেয়? কোরআনে আছে। একই না বললেন নামাজ লাগে না। আমগো একই না এসে গেছে, মোল্লাগো একই না আসে না, এখন মোল্লারা নামাজ পড়ে, আমগো লাগে না। কোরআনে কই আছে? তো আয়াত তো পড়তারে না, ও জানে, এটা আমি জানি, এই জন্য ওই পর্যন্তই থাকে। কোরআনে আছে হইল ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সমস্ত মুফাসসিররা বলেন এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। কি কি তার মানে আমৃত্যু আল্লাহর ইবাদত করতে হবে। মানুষ যতদিন হায়াত আছে কার ইবাদত করতে হবে, এটা হচ্ছে আয়াতের অর্থ।
ওরা ইয়াকিন মানি বানাইছে ওই যে দৃঢ় বিশ্বাস, যে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, এখন আর আমার কি লাগে না, ইবাদত লাগে না, নামাজ লাগে না। শুনেন, একটা মূলনীতি মাথায় রাখবেন। সেই মূলনীতি হচ্ছে, কেউ যদি নিজেকে নবীর মতো মনে করে, অথবা নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে, অথবা নবীদের দোষ তালাশ করে, অথবা নবীদের দায়িত্ব অবহেলার অভিযোগ করে, আপনি নিশ্চিত জেনে রাখবেন সে আস্তে একটা কাঁচা শয়তান। বলেন কি শয়তান? মানে তাজা শয়তান আর কি, বুড়া হয় নাই এখনো, তাজা শয়তান। শয়তানি এখনো অব্যাহত থাকবে তার। যারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে, সে কি, কোন দলিলে বলে এই কাজটা সর্বপ্রথম শয়তানই করেছে। আল্লাহ তাআলা যখন হযরত আদমকে বানায়া বললেন সেজদা করার জন্য, তো শয়তান কি বলেছে, সেজদা না করার কারণ কি ব্যাখ্যা দিয়েছে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। তা আদম নবী, শয়তান নিজেকে কার থেকে উত্তম মনে করেছে? কথা বলে না, কার থেকে? নবীর থেকে উত্তম মনে করে যে নিজেকে, সে কি, তার পরিচয় কি পাইলাম আমরা? এবার বুঝেন, যারা বলে আমাদের ইবাদত লাগে না, তারাও পক্ষান্তরে নিজেকে নবীর চেয়ে উত্তমই মনে করতেছে। বলে কেমনে? ওই যে আজকে আমাদের বাচ্চাটা তিলাওয়াত করছে আসর নামাজের পরে, বড় সুন্দর ভাব ছিল, বড় সুন্দর, আর একটু মশ করাইলে আরো সুন্দর হয়ে যাবে। আরো সুন্দর ছিল গজলটা, খুব সুন্দর লাগতেছিল, আমার হৃদয়ে লাগতেছিল। এরা কি মনে করে আমার দেখে স্লোগান শুরু করছে, গজলটা শুনতাম না, বড় মজা লাগতেছিল, মন চাইতেছিল আরেকবার শুনি, কিন্তু আমারও সময় নেই, এর লেগে আর শুনলাম না। আল্লাহ ওই বাচ্চাটা তিলাওয়াত করতেছিল ওই আয়াতগুলো। হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন কিভাবে, সূরা মারিয়ামে আসছে। তিনি বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা তো আপনিও আমিও। তো নবী ঈসা বলেন, না তুমি আর আমি তো এক না। কেন? আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমার সাথে যে বিষয় সংশ্লিষ্ট হোক না কেন, আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ সব বিষয়কে বরকতে ভরে দেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, গুরুত্ব সহ বলেছেন, আমি যেন মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকি আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত আদায় করি। একজন নবী বলছেন, আমার প্রতি নির্দেশ, আমি যেন আমৃত্যু ইবাদত করি। কাজে যারা বলে আমাদের ইবাদত লাগে না, তারা নিজেদেরকে নবী ঈসার চেয়ে শ্রেষ্ঠ মনে করছে। যারাই নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে, তারাই কি, বলেন তারাই কি? অথচ শয়তান নিজে, অথচ দলিল বানায় কোরআনের আয়াত। এটাই হলো অপব্যাখ্যা। এটা কি? আচ্ছা, অপব্যাখ্যার আরেকটা সূরত শোনেন। শয়তানের পদ্ধতি আছে অনেক। গোটা কোরআন শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানো, এটা যেমন এক পদ্ধতি। কোরআনের বিধান ধরে ধরে টার্গেট করে করে উম্মতকে বিধান থেকে সরানো, এটাও শয়তানের একটা পদ্ধতি। কারণ শয়তান জানে, একটা বিধানকে যদি অস্বীকার করানো যায়, ওর ঈমান শেষ। নাকি? যেমন একটা বিধান, সন্তানের সম্পদ বন্টন নীতি, ইসলামের মিরাসের যে সম্পদ, ওইখানে সূরা নিসা 11 নম্বর আয়াতের যে আসছে, আল্লাহ বলেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এদিকে এদিকে গাড়ি, এদিকে আর দেখেন নাই মনে হয়, প্রাইভেট কার দেখেন নাই। এ বলবেন বাঁশি বাজাও না রে, বড় হুজুর বয়ে বয়ান করে, তুমি বাঁশি বাজাও না, বাঁশি বাজাও না। আইলে আমার কোনো দোস্তই তো আইছে, হয় হাবিবুল্লাহ ভাই আইছে, নয় আইয়ুব ভাই আইছে, একটা তো আইছে। হাবিবুল্লাহ হইলে একেবারে আমার ল্যাংটাকালের দোস্ত, কিলাকিলির দোস্ত, হেফখানার দোস্ত। আইয়ুব ভাই হলো আমার ছোট ভাইয়ের দোস্ত ছিলেন, এখন হ্যাঁ বুড়া, আমিও বুড়া, তো আমার ভাই কাঠ হয়ে গেছে, এখন আমরা দোস্ত হয়ে গেছি। বাকি আমাদের শৈশব কাটছে আইয়ুব ভাই আর আমার ছোট ভাই, ওরা কাটছে একসাথে। ওই দিন আমার মসজিদে বয়ানে বসছে কিছুদিন আগে, তো বয়ানে বৈশা কানতেছে, এই মসজিদের ছাদের থেকে আমরা লাফাইয়া পড়ছি খালুজির দৌড়ানি খাইয়া, আজকে সেই মসজিদে বয়ান করতেছি, বলে আর কান্দে। একদম ছোটবেলার সাথী এরা।
তো এগুলো লেগে বাসি ফুয়াই আমার বয়ান বন্ধ করলে কি লাই তোকে আড্ডি গুড়া করে লাভ। খেয়াল করেন, কোরআনের বিধান হচ্ছে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তরজমা আলেমরা একরকম করবে, আপনারা একরকম করেন আমার সাথে, আমি যেভাবে বলি ওইভাবে বলেন। ছেলে পাবে যা, বলেন সবাই বলেন, বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডবল। বলেন আবার বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে যা, ছেলে পাবে। এই সিদ্ধান্ত কার? হেফাজত ইসলামের, জামাত ইসলামের, টঙ্গী দারুল উলুমের, মাকসুদুল করিম ভাইয়ের, আমার, কার? আরো জোরে, আরো জোরে। শয়তানগুলো এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে অপব্যাখ্যা চেষ্টা কম করে নাই। শুরুতে মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করেছে। কিভাবে? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, একজন পাবে ডবল, একজন সিঙ্গেল। এটা কেমন কথা? অনেকদিন পর্যন্ত এই চেষ্টা কইরা আমগো বুড়ি সুন্দরী যেটা আছিল কিনা, শেখ হাসিনা, সাবাস, তর্জমা না করছি, হাসসকে তর্জমা করলো মুসিবত। দেখছেন কারবার, থাক ওইটাই কইলাম। ওই শয়তানও একদিন কইছে যে আলেমদের এই বিধানটা নিয়ে এখন ভাবা উচিত। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কি ইসলামী হুকুমত থাকলে ওর কল্লাটা ফালায় দাও না, কি ডরায়নি? ঠিক কইলে তো আরো জোরে কর। এখনো ডরায় বেশি, রাখেন। অনেকদিন চেষ্টা করছে এই আঙ্গিকে ধোকা দিতে, না পাইরা আর একটা নতুন স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। এই স্লোগান বানানোর পর আমি দেখেছি বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি একদিন আইসা আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কি কথা মিথ্যা? কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগা এটা চলবে না, মেনে নেওয়ার নাম ইসলাম। ঠিক আছে না কথা? কিন্তু তারপরেও আমরা জানি আপনাকে ভিতরে একটু খোসাখুসি লাগতে পারে। এটা দূর করাই তো আলেমদের কাজ, সংশয় দূর করা। তো এটা বুঝেন আপনারা। আমাদের মাকসুদুল করিম ভাই মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর কত লাগবে আজকের বাজারে? হুজুর 5000। কত? এই কথাগুলো একটু আমার সাথে সাথে বলেন প্লিজ। কত? কি জন্যে? কি জন্যে? তো হুজুর গয়না 5000 টাকা দিয়েছেন। যান, হুজুরের শেষ গুরু একটা আছে, কয় আব্বু আছে কিনা আমি জানি না, আমি বললাম উদাহরণস্বরূপ, আব্বু আমি একটু বাজারে যাব। যাইবা? যাও, হুজুর একটু বাজারে নিয়ে যান। তো দেখে যে কেমন জানি মোড়ামুড়ি করে। তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। হুজুর বুঝছেন ওর মোড়ার কারণ, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করছে, বাইর করে দিয়েছেন, নাও মজা খাইও। বলেন কি জন্যে? সবাই বলেন। আগে দিছে কত? কি জন্যে? যেই ওরে 100 টাকা ওর সামনে ধরছে, এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। হ্যাঁ কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? কত নিবি? আমারে 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ তো, হুজুর তো বাজারে যাবে, তো আমিও তো যাবো বাজারে, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন বলেন, যৌক্তিক না পাগলামি? অথচ এই সমান অধিকারের নামে ওরা আমাকে আপনাকে এই পাগলামি গেলাতে চাচ্ছে। কেমনে? এবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, কত? মেয়েকে? এটা বুঝেন, আমার সাথে সাথে বলবেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? বলেন কয়টা? আবার বলেন। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা। বলেন
দায়িত্ব কয়টা দিয়েছেন আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে বলতে পারলে বলবেন, নাইলে চুপ থাকবেন। কেন ওইভাবে বলবেন? যেন সংশয়বাদী যারা কলিজায় লেগে সংশয়টা দূর হয়ে যায়। তা আমার সাথে বলেন, আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো। সিফত মাখরাজ একটাও আদায় হয় নাই, ঠিক মতন ঠিক করে আদায় করেন। দায়িত্ব জিরো, এমন ভাবে কলিজায় লাগে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব, হ্যাঁ এবার কিছু হয়েছে মাশাআল্লাহ। আবার বলেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। সাবাস। এবার বুঝেন, ভাগ দুইটা, দায়িত্ব চারটা কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তোমার কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো। কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব তো ভাগ একটা, দায়িত্ব নাই। তো দায়িত্ব না থাকলে ভাগ কেন দিছে? কয় মজা খাইতে। বলেন আরে আমার সাথে বলেন, হাইসেন পড়ে কি জন্য দিছে? আর ওরে দুই দিছে কি জন্য? বাজার করতে। সাবাস। বলেন ছেলেরে দুই ভাগ দিছে কি জন্য? ওরে এক ভাগ দিছে কি জন্য? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও দুই দেওয়া লাগবে সমান অধিকার, তাইলে বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? অথচ শয়তান আমাকে আপনাকে অপব্যাখ্যা দিয়া বুঝাইয়া কোরআন থেকে চাচ্ছে দূরে সরাইয়া দিতে। কথা বুঝতেছেন আপনারা? এমন হাজারো উদাহরণ আপনাদের চারপাশে হয়তো খেয়াল করেন না। বলে আমাদের কাজ এটা, এগুলা খেয়াল করে করে আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। বলেন আমাকে তাড়াতাড়ি বলেন, পদ্ধতি কয়টা গেল? কয়টা গেছে? এক নাম্বার। দুই, অপপ্রচার তো বলি নাই, এবার অপপ্রচার শোনেন খুব শিগগির, তাড়াতাড়ি দ্রুত শোনা লাগবে। বাংলাদেশের যে জাতীয় দিবস থাকে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, এমন দিবস যেগুলো আছে, স্কুল কলেজগুলো বন্ধ থাকে, তাই না? কিন্তু আপনারা জানেন ওই সময় খেলাধুলার প্রতিযোগিতা চলে না? ওই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট থাকে, যেমন খুশি তেমন সাজ থাকে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি, এই শিক্ষিত সমাজ আপনারা খুব ভালো করে খেয়াল করেন কিভাবে মাইন্ড গেম চলছে আমাদের চেতনার বিরুদ্ধে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া হুজুর সাজায় ওরা, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায় ওরা। বিচারক আর অডিয়েন্সের সামনে যায় নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে রাজাকারেরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে দুইটা চরিত্র থাকে, আপনাদের হয়তো জানা থাকার কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। ভিলেন বা গাদ্দার চরিত্রটা সাজায় সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো দিয়া, আর নায়ক চরিত্র সাজানো হয় সমাজের সব ভালো কাজগুলো দিয়া। ইদানিং আমাদের কাছে খবর আসছে সেই ভিলেন চরিত্রটা যে সাজানো হয় ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, বাংলাদেশে 2013-র কথা আপনাদের মনে থাকার কথা, ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। হ্যাঁ, এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই। আমরা শুধু বলেছি কোন জালিম, কোন মজলুম যেন জালিম না হয়ে যায়। ওই সমস্ত বিচারগুলোতে, বিচারের নামে প্রহসনে আমরা দেখেছি সেখানে মজলুমদেরকে জালিম হিসাবে পেশ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে অন্যায় ভাবে। নাইলে দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কাউকে ধর্ষণ করেছে। এটা ওই কালা মানিক্কা ছাড়া, ওই টাইপের নাস্তিক আর শয়তান ছাড়া কেউ বিশ্বাস করবে না। এই জন্য পোলা পাইনো পাইয়া সাপের মতন পিটাইয়া কলা পাতায় শোয়া রাখছিল, দেখছেন না? আমি বলি ওর শাস্তি যথাযথ হয় নাই। ওরে কুটি কুটি কইরা
ওর শরীরটাকে একদম টুকরা টুকরা করে বুটি বানায়া পাগলা কুত্তা দিয়া খাওয়াইলো ওর অপরাধ শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুযোগ পাইলে একদিন তাই করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো খালি ইনশাআল্লাহ। সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু আমি সায়েন্স ল্যাবে শাহবাগ খুব কাছাকাছি। ওই সময় আমরা যখন দেখেছি, একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি কারোর শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, এটার চাক্ষুষ আমি নিজেই, আমি সাক্ষী, আমার সাথী হওয়া ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাই আপনাদেরকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই, থাকারও কথা না। কেন? কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে, আমাকে দেখাইয়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে। কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে কেমন, হাট্টি মাটিম টি মোড়া মাটি বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, দেখায়া রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন। দোস্ত, এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে বাঙালি চেতনার নামে। আমাকে আপনাকে, হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয়। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যাই, উগ্রবাদী হয়ে যাই, পাকিস্তানপন্থী হয়ে যাই। আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে। এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি। ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির পয়গামটাও শোনায়া দেই, তোমাদের যেমন পদ্ধতি আছে আমাদেরও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি আমাদের ইতিহাস পড়িয়া আসো। আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার। তোমাদের ইতিহাস আমরা পড়েছি, আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো তাইলে আশা করি এই ভুল আর বোকামি করবা না। জেনে রেখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামে হাফিজি হুজুরের মেহনত হয়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শামসুল হক ফরিদপুরের মেহনত পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর মেহনত পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না। আমরা রক্ত দিতে জানি, যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না। আমাদের পেগাম শুনে নাও, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, এই তাড়াতাড়ি বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3 মূলের ব্যাখ্যা দিলে আমরা কান্দে পড়বো। আমি এটার যুক্ত চাই না। এই গত 16 বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে, খাইতে খাইতে পেট নষ্ট হয়ে দেমাগও নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফ্যাসিস্ট হাসিনারে আমারে খেলেছে। কি একটা মুসিবতের কথা। আর তোর বাপকে, আমাদের মাথার মুকুট তোর বাপ, তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জালিম, একটা ফ্যাসিস্টকে, ভারতের 5টা গোলামকে আম্মা ডাকা? তোদের মতন দালালরা ডাকতে পারে, কিন্তু আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার সৈনিকরা ডাকতে পারে না। আমি এই বিষয়ের কথা আগাইলে নিজের কান্দে পড়ব বেশি, আমি আর যাইতে চাই না, বাদ দেন। 4 নাম্বারটা কর। আরে 4 নাম্বার কবে? জি বলেন, সময় নাই।
নেক সুরতে ধোকা, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করবো, আজানের টাইম হয়তো 2-3 মিনিট আছে। খেয়াল করেন, বাংলাদেশে 8-10 বছর থেকে একটা ফতুয়া বাজারজাত করার চেষ্টা হয়েছে। ফতুয়া দিয়েছেন বিভিন্ন টাইম মুফতি সাহেবরা। কোন মুফতি সাহেব? যারা আলেম ওলামার কাছ থেকে দিন শিখে নাই। ওদের ওস্তাদকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই হযরতের কাছে দিন শিখে শিখে খালি উল্টাপাল্টা ফতুয়া দিছে খালি। আর পাবলিকও পড়র পড়র ইংরেজি কয়, তো পাবলিক মনে করে আরে এই উনি তো স্কলার, ইসলামিক স্কলার। আলেম এই শব্দ তাদের কাছে ভাল লাগে না, স্কলার কইলে একটা ভাব আসে, তাই না? এই স্কলাররা একটা ফতুয়া দিছে কি, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। অর্থ না বুঝে কোরআন পড়লে, আমরা প্রতিবাদ করেছি, আপনাদেরকে বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমাদের দিলে কষ্ট লাগে নাই। কেন লাগে নাই? যারা বলতেছে এরা আমাদের কেউ না, দিন বুঝে না, এরা নিজেরাও বিভ্রান্ত, মানুষকেও গোমরা করতেছে। কিন্তু কষ্ট লাগা শুরু হয়েছে কখন? যখন দেখি আমাদের ভেতর থেকে একজন, ইয়া সুন্দর দাড়ি, হায় কি চেহারা, হায় কি পাগড়ি, সুবহানাল্লাহ। পাগড়ি দেখলে মনে হয় মাত্র জিব্রাইল কান্দে করে আসমান থেকে আইনা দিয়ে গেছে, এত সুন্দর পাগড়ি। এই মুফতি সাহেব ফতোয়া দিল, আগের কাছে আরো জঘন্য। আগে তো ওরা ক্ষান্ত ছিল একটা জায়গায় যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, কিন্তু ওরা বলে নাই যে গুনাহ হবে, এটা বলে নাই। বলছে পড়লে কি হবে না, সওয়াব হবে না। কিন্তু আমাদের এই নতুন মুফতি সাহেব, আমাদের মানুষ, নতুন মুফতি সাহেব ফতোয়া দিল খালি সওয়াব হবে না এই পর্যন্ত না, বরং দাড়ি কাটলে যেই গুনাহ, ওয়াজিব তরকের গুনাহ, কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে তাহলে তার ওই ওয়াজিব তরকের গুনাহ হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি, যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম না, এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা জানেন? দেখি হাত তোলেন তো। মাদ্রাসায় পড়েন নাই যারা, এমন সবাই হাত তোলেন যারা ইন্না আতাইনা পারেন। সূরা কাউসার পারেন না? আপনি পারেন না তো হাত ওঠান নাই, যে মাদ্রাসায় পড়ছেন এই জন্যে না, ওই পড়া হইব না, হাত ওঠান। বাজান আপনার পরের বাজান পড়ছে মাদ্রাসায়, তো হাত ওঠান না কেন? বেশিরভাগ মানুষ, এই পাশে কিছু মাদ্রাসার ছাত্র আছে, হাত নামান। এই আপনাদের মধ্যে যারা হাত উঠাইছেন সূরা কাউসার পারেন, আমাকে জবাব দেন তো একজন, ইন্না শানিয়াকা সূরা কাউসারের একটা আয়াত, ইন্না শানিয়াকা, আমি পরেরটার বলছি না, বলেন তো ইন্না শানিয়াকা কি অর্থ? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইন্না শানিয়াকার অর্থ জানেন না? জানেন না? তারপরে আপনারা ওলামাদের বিরোধিতা করেন। কেন ওলামারা এত চিৎকার চেঁচামেচি করে বুঝেন এইবার? আপনি নিজে বলতেছেন ইন্না শানিয়াকার অর্থ জানেন না, অথচ আপনি সূরা কাউসার পড়েন না, নামাজে পড়েন না। তাইলে আপনি এখন যদি এই ফতুয়া বাজারজাত হয়, তা আপনি নামাজ দাঁড়ায় সূরা ফাতিহা পড়া জন শুরু করবেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা, এই অর্থ জানি না, গুনাহ নামাজ ছেড়ে দিই। খবর কি কর, খবর কি মানি বুঝছেন? এখানে 100% আপনারা কোরআনের অর্থ জানেন না। এই ফতোয়ার মাধ্যমে এদেশের 100% মানুষকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরানোর একটা নেক সুরতে ধোকার মাধ্যমে চক্রান্ত হচ্ছে। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমি শুধু একটা দলিল দেই, হাজারো দলিল আছে ওলামাদের কাছে। আপনারা সাধারণ মানুষ, অত ক্রিটিক্যাল দলিল আপনারা বুঝবেন না। ছোট্ট একটা দলিল দেই, নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার 10 নেকি। কত? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার হাদিস আপনারা কি বুঝছেন? আমরা হুজুররা তো একটা বুঝছি, আপনারা কি বুঝছেন? কর আলিফ পড়লে কয় নাকি, লাম পড়লে, মিম পড়লে। আমি একবারে বলবো, আপনারা টোটাল একবারে বলবেন, আলিফ লাম মিম। কত কত কত? অর্থ থাকলে না অর্থ বুঝবে নাকি? অর্থ না থাকলে অর্থ বুঝবে? হাদিস বলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে। কথা কয় না? অর্থ না থাকলে সব এলো কোথেকে? তোমরা তো অর্থ না বুঝলে সব নাই,
তাহলে আলিফ লাম মিমের অর্থ যেহেতু 30 নাকি, তাহলে নিশ্চয়ই অর্থ আছে, সওয়াব যেহেতু আছে অর্থ আছে, তো অর্থটা কয়লা ওর ধরবেন ভালো করে অর্থ পাও।